এত বড় বিশাল পোস্টার, এত বড় প্রচার 3 দিন ব্যাপী মাইকিং করেছে। আব্দুল করিম ভাই বলে, হুজুর এত প্রচার করা হয়েছে, এত মাইকিং করা হলো, আল্লাহর কোরআন সাক্ষী রে। এরপরেও মানুষ যখন এনায়তপুরে গ্রামের লোকেরা আসতে পারলো না, ওই লোকদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন মামলা দায়ের করবে। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ পাক বলেন, অমুক গ্রামে অমুক সময় আমি আল্লাহর কোরআনের 1 ঘন্টা আলোচনা শুনেছো কোরআনের ব্যাপারে, কোরআনের পিছনে তুমি কুরবানি করেছো, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কেউ যদি কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, কোরআন মানে কোরআন বুঝে, কোরআন শিক্ষা নেয়, আল্লাহ পাক বলে ওই লোকটাকে কালেমা পড়াইয়া ছাড়িয়ে দেয়। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ওই বান্দা বান্দি কোরআনের রঙে রঞ্জিত হয়ে যায়। কিয়ামতের ময়দানে আসমানের উন্নত মানের নাজিলকৃত কিতাব এই কোরআনুল কারীম এই লোকটার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের দরকার আছে না নাই? খালি রমজান মাসে, খালি রমজান মাসে নাকি? খালি রমজান মাসে খতম দেয়। সারা জীবন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন কোরআন পড়বেন। আমি সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, আমি যখন ক্ষুধার্ত হই সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করি, ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে জাদু আছে না নাই? এটা জিন্দা কোরআন, এর কি মরা কোরআন? কি কোরআন? জিন্দা কোরআন। যেই মানবে সেই মুমিন হয়ে যাবে, সেই মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা না বোঝানোর জন্য বলছিলাম, এতগুলি কথা বললাম, আমরা কি খারাপ লাগতেছে? এখন বয়ান শুনেন, দেখেন কোরআনে কি কথা আছে। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন দুনিয়াতে। এক রাতে আছে 950, আর এক রাতে ছিল 1000, আর এক রাতে আছে 1400 বছর। সুবহানাল্লাহ কবেন না? নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এত হায়াত পেলেন কেন? কারণ কি? হায়াত পেলেন কেন? আর আমাদের বর্তমানে বাংলাদেশে মানুষের হায়াত কতদিন? 50 কইছে। গড়ে কত করছে? 50। এই আর আল্লাহ তাআলা 1400 বছর হায়াত দিল নূহ আলাইহিস সালাম। সর্বশেষ সমস্ত তাফসীরবিদেরা দলিল করছে যে 950 বছর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কোরআনে কি দলিল আছে এতদিন বেঁচে থাকা? ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউকুসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব যালিকা আলাল্লাহি আল্লাহ পাক বলেন, আমি 2টা কারণে বান্দার হায়াত বাড়ায় দিই। সুবহানাল্লাহ কবেন না? কয়টা কারণে? নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে ইবলিসের। কার? আপনারা এনায়েতপুরে কোন হুজুর শয়তান দেখিছে? হ্যাঁ, কিন্তু আসল ইবলিস দেখছেন? নূহ আলাইহিস সালামের সামনে হঠাৎ করে ইবলিস হাজির। ইবলিস কাঁদতেছে, হুজুর আপনি তো আমার বিশাল উপকার করলেন। নূহ আলাইহিস সালাম, তুই কে? নূহ আলাইহিস সালাম বলতেছে, তুমি কে? তো বলতেছে, আমি মিস্টার ইবলিস, আপনি আমারে চিনেন না? কয় না। তো তুই আমার কাছে হাজির কেন? তো বলতেছে, আপনি আমার বিশাল উপকার করেছেন হুজুর। কি উপকার করছে গো তুমি? আমি কি উপকার করলাম তোমার? তো বলতেছে, আপনি বদদোয়া করে বহু মানুষকে জাহান্নামে পাঠাইছেন, এরা সব আমার সাথে জাহান্নামে থাকবে, আমি এতে খুব খুশি হয়েছি। নূহ আলাইহিস সালাম এই বয়ান ইবলিসের শুনে আরো 100 বছর কেঁদেছিলেন জমিনে। এই জন্য তাফসীরবিদ লিখেছেন যে নূহ শব্দের অর্থ হলো রোনা জারি কর্নেওয়ালা, বেশি কন্দন করেছে জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাঁদতে পারি,
কিছুক্ষণ আগেই মোনাজাতে আপনারা কাঁদছেন নাই? আজকের মাহফিল সাক্ষী, জীবনে কোন আমল যদি কবুল না হয়, আজকে এই দুই চোখের পানির বিনিময় এই মাহফিল কবুল হয়ে গেছে। জোরে বল কথা ঠিক কি না? আল্লাহ পারেন কবুল করাইতে এবং আল্লাহ মাফ করে দিতে, কথা ঠিক কি না? নূহ আলাইহিস সালাম বলতেছে, তাহলে তুই বান্দার কোন কোন আমলে বেশি খুশি? তা বলতেছে, বান্দা যখন 4টা আমল করে তখন আমি শয়তান খুব খুশি হই। কয়টা আমল? নবী রাসূল বিপ্লবী বাপ মায়ের আলোচনা করছে না, খুব কণ্ঠ দিয়ে বয়ান করছে না? ভালো লাগা নেই আপনাদের? ভালো লাগছে? এখনো ভালো লাগে না? এখন ভালো লাগতেছে? ও বাবারে, একজন ভালোবাসবেন আর একজন ভালোবাসবেন না, তাই হলো? আমরা তো সব একই, আমরা সবাই কি এক? কয়টা আমল? 4টা আমল। কয়টা আমল? 4টা আমল। শুনবেন 4টা আমল কি শয়তানের? যদি আপনার মধ্যে পড়ে যায়, যদি আপনার জীবনে 4টা আমল পড়ে যায়, তাহলে তো বিপদে পড়ে যাবেন আজকে। হ্যাঁ, তাহলে আপনার ঠিক হয়ে যাবেন, তাই না? হ্যাঁ রে বাবা, আল্লাহ পাক বলেন, তুমি দাম্ভিকতা দেখায়ও না, অহংকার দেখায়ও না। অহংকার দেখালে কিন্তু আমার আসমানের বড় মায়ের আছে না নাই? দেখানো যাবে না। আমি 4টা আমলের কথা বলবো। নূহ আলাইহিস সালাম অত্যন্ত কাঁদতেছেন 100 বছর। আল্লাহ বললেন, 2টা আমল করলে বান্দার হায়াত বাড়ায়া দেই। 1 নাম্বার হলো, যারা মালিক রে পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আল কাশফু ওয়াল ইলহাম। আল্লাহু আকবার বলেন। এখন কিন্তু আমি কলবের ওয়াজ শুরু করে দিলাম, ইলমে তাসাউফের বয়ান। আল কাশফু ওয়াল ইলহাম লাইসা বিহুজ্জাতুন কত্তুন। মুসলিম শরীফের হাদিস। হযরতে আপনার সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুজাদ্দিদে আহমদ মুজাদ্দিদে আল-ফিসানি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম দেখা করতেছে। আল্লাহু আকবার কন্না কেন? হযরতে খিজির আলাইহিস সালাম তার সাথে কাশফের মাধ্যম দিয়ে দেখা হয়ে গেছে। খিজির আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, হুজুর, আপনি তো আল্লাহর নবী, আপনি এখন দুনিয়াতে বেঁচে আছেন না মরে গেছেন? আল্লাহু আকবার কয় না? এ বাবারা, ওই সিলেটের জমিনে আল্লাহর ওলি বয়ান করে মারা গেছে রে বাবা। আল্লাহর ওলির পবিত্র জমানের আল্লাহু আকবারের ধ্বনি, আর আমরা 1 কোটি বার যদি ধ্বনি বলি রে, এই জমিনের একটা মূর্তি ভেঙে পড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনের আল্লাহর ওলি, উনি যখন বলছে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, কি বলছে? আল্লাহু আকবার। উনি আল্লাহর আকবারের ধ্বনিতে গর গোবিন্দর গোষ্ঠীর ছাপ হয়ে গেছে। কথা কয় না কে? সরবা নদীর কাছে যাইয়া হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে যায় বলতেছে, আল্লাহ, সরবা নদী পার হব, তুমি কি আমারে পার করবা? আমার হাবা কয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যম দিয়ে জানায় দিলেন, শাহজালাল, তুমি সুরমা নদী পার হবা, তুমি বগলের নিচে তাকায়া দেখো, আমি তোমার জন্য নৌকা রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? নৌকা রেখে দিয়েছি। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমি বয়ান চালু করব? তাহলে আমি আমার দিকে জানাই না, আমি বোঝানোর জন্য বলতেছি যে আমাদের মুসলমানের যে জবান আর আল্লাহর ওলিদের জবান, আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। ভাইরা আমার, আমি জানতে পারতেছি, বুঝতে পারতেছি। আমি জানি রে, নাগপুরের লোকেরা বুঝতে পারছে দিদারি হুজুর বয়ান চালু হয়ে গেছে। ওরার কোথাও থাকে না, দোকানপাটে থাকবে না, আমার জানা আছে। এই লোকেরা আসবে আমার জন্য নয়, এরা এখন জমে বসে গেছে আল্লাহর কোরআনের জন্য। কথা কয় না কেন? এরা এখন কাঁদবে, এরা এখন মালিককে চিনবে, মালিককে ধরবে। কথা কয় না কেন?
বলতেছে হুজুর দেখো তোমার বগলের নিচে যাই নামাজ, আমি এই যাই নামাজটা আমি সুরমা নদীর পানির মধ্যে নৌকা বানাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার ওইদিকে আলোচনা নয়, আমি আলোচনা দীর্ঘায়িতা করব না, অনেক টাইম হয়ে গেল। এখন আমি ওইদিকে চলে যাব। চমৎকার বয়ান আম্মা জানেরা, আপনারা শোনেন, বয়ানগুলো মনে রাখবেন। 4টা কাজের জন্য মানুষ জাহান্নামী হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিলেন 2টা কারণে আমি বান্দা বান্দির হায়াত বাড়াই। একটু জোরে বলা যাবে কি মারহাবা? হুজুরেরা এখানে বসে আছেন। ওমর শব্দের অর্থ হলো বয়স। ওমর শব্দের অর্থ কি? বয়স। যখন মালিককে ডাকার জন্য ওই তাহাজ্জুদ গুজারি করে যখন আল্লাহর কাছে কয় ইয়া হান্নান ইয়া মান্নান মালিক, জাহান্নামের তালিকার মধ্যে কি আমার নামটা লিখে দিয়েছো, যদি দিয়ে থাকো মাফ করে দাও, আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই আমারে ভয় করিয়া আমারে দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, না দেখে বিশ্বাস করে আমার নবীকে কোনোদিন দেখো নাই, না দেখে বিশ্বাস করে এখন কেন আমারে ডাকছিস বান্দা? আমি এখন তোর ডাকের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছি। এখন যা চাবি আমি তাই কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই অত্যধিক নেক আমল করার কারণে আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে এনায়তপুরে গুরুস্থানের জন্য 50,000 টাকা দিছিলি, আজকে দেখ আমি আল্লাহ কবুল করে নিলাম। আর এইটার কারণে, এই আমলের কারণে আমি আল্লাহ তোরে দুনিয়াতে থাকার জন্য আমি আল্লাহ তোরে হায়াত বাড়ায়া দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2 নাম্বার হায়াত বাড়ায় দিবে আল্লাহ 2 নাম্বার আমল করলে। আমল হলো 2 নাম্বার। 2 নাম্বার আমল করার কারণে ওর জায়গা হলো জাহান্নাম। ওর জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন যারা দুনিয়াতে অপকর্ম বেশি করবে ওই লোকটার হায়াত আমি আল্লাহ বাড়ায় দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যারা বেশি শয়তানি করে তাদেরও হায়াত বেশি। ফেরাউন কতদিন ছিল? 450। এই জন্য ওই শয়তানি করার লাগে আল্লাহ তাআলা ওর হায়াতকে বাড়ায় দিয়েছে যে আরো কর, আরো কর। ওই মনে হয় ইতিহাস দেখে বলছিল যে ও যদি 450 বছর থাকতে পারে তাহলে আমিও 41 থাকবো। কথা কয় না কে? ফেরাউন যদি 450 থাকতে পারে তাহলে ইতিহাস অবশ্যই পড়েছে, জেনেছে। এই ইতিহাস জানার পরেই বলছে যে আমিও থাকবো 41। আল্লাহ বলছে তো 41 না 24। কত? 41 নাই, কত? 24। কথা কয় না, কত? 24। আছে না গেছে? আছে না গেছে? দাম্ভিককে তছনছ করে দিয়েছে। ধরে বলে কথা ঠিক কিনা? কোরআনের সাথে মিলে গেল কথাটা, তাই বলে ফেললাম। আপনারা কি রাগ করলেন? রাগ করলে যাই আসে না। আবার আগামীতে দাওয়াত দিবেন এই আশায় কি বয়ানে বইছি ভাই। এ দুনিয়ার মুসলমান, একটা আমল করলে হায়াত বাড়ে। দুনিয়াতে আল্লাহ সুযোগ করে দেয় থাকার কারণ, তার কারণ হইল বেশি বেশি দান করা, বেশি বেশি মালিককে সেজদা দেওয়া। কথা কয় না কে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনেন, ওলাম্মা ওরাদা মা মাদিয়ানা, মদিনার পথে মহিলারা, এখন আপনারা বয়ান শুনেন, দেখেন আপনারা কেমনে চলেন আর এই 2 জন নারী কেমনে চলে, যুবক একজন চলে কেমনে চলে, একটু তাকায় এদিকে আসেন। মাদিয়ান মিশর থেকে একটা যুবক আসতেছে, আমার দিকে তাকান। কোথা থেকে একজন যুবক আসতেছে? কোথায় থেকে? মিশর থেকে একজন যুবক আসতেছে। আস্তে 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 ঠিক মাদাইনের পথে যা দেখে, দূর থেকে দেখতেছে একটা কুয়া অথবা কূপ। সুবহানাল্লাহ কবেন না? কি দেখতেছে? কুয়া অথবা একটা কূপ দেখতেছেন। দূর থেকে দেখে কুয়ার অপার পারে কিছু পুরুষ ছাগলের পাল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ছাগল পালগুলি কি কূপে থেকে পানি উঠাইয়া তারা পান করতেছে। সুবহানাল্লাহ কবেন না?
দুই নাম্বার তাকায় দেখলেন যুবকটি যে অপর প্রান্তরে আরেকটা দুইজন নারী দাঁড়িয়ে আছে, তাদের ছাগল পালের দড়িগুলি ধরে এমনভাবে আছে ছাগল পালগুলি পানির তৃষ্ণার কাতরে দৌড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু মহিলারা এই ছাগলগুলি ধরে আছে রশি ব্যারিকেড দিয়ে, ছাগলগুলি যাইতে দিচ্ছে না। দূর থেকে যুবকটা দেখতেছে, সুবহানাল্লাহ কবেন না? দেখে কেরি এটি ঘটনা কি, এতগুলি মানুষের ভিড়, আগায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? আগায় যায় ওই যুবকটি দুইজন নারীকে লক্ষ্য করে বলতেছে, কলামা খতবুকুমা, তোমাদের উদ্দেশ্য কি? দুইজন নারী বলতেছে, আমাদের উদ্দেশ্য হলো এই, আমরা বংশীয় দুইজন মহিলা, আমাদের ঘরে কোনো ভাই নাই, আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ঘুষড়ি লেগে গেছে, আমাদেরকে সহযোগিতা করার জন্য কোনো লোক নাই বাসায়, তাই আমরা এই কূপের কিনারায় দাঁড়াইছি, আমাদের বরকিগুলি ছাগলগুলিকে পানি পান করাবো। কিন্তু ঘটনা অন্যরকম হয়ে গেল। ওই যুবকেরা তাদের ছাগল পালগুলিকে পানি পান করায়, আমরা হলো বংশীয় ঘরের মহিলা দুইজন, আমরা পুরুষের মধ্যে ঢুকিয়া যাইয়া আদব বেদবি করে আদব রক্ষা করার কারণে দাঁড়িয়ে আছে, কিন্তু তৃষ্ণার কাতরে ছাগলগুলি পাগল হয়ে গেছে। আমরা বংশীয় দুইজন বোন, আমরা পুরুষের ভিড় ঠেলিয়া ঢুকিয়ে যায় আমাদের ছাগল পালগুলিকে পানি পান করাবো না, এটা আমাদের কোনো স্বভাব নাই। জোরে বলেন কথা ঠিক কি না? যুবকটা বলতেছে, তাই তোমরা বংশীয়? যুবকটা মনে মনে ভাবি, পাইছি রে পাইছি, আল্লাহ মনে হয় কোন কুদরতে কানে ঘটাবে। ছাগলের পালগুলি তৃষ্ণা কাতর হয়ে গেছে, এতে বলতেছে, তোমরা ছাগল পালগুলি এত পাগলের মতো করছে, তোমরা পানি পান করাও না কেন? বলতেছে, পানি তো পান করাবো, কিন্তু প্রতিদিন দেখি পানি পান করানোর পরে এই যুবকগুলি তাদের ছাগলগুলিকে পানি পান করার পরে ওই কূপের মুখের উপরে বিশাল একটা ঢাকনা দিয়ে চলে যায়, আর এই ঢাকনাটা আমরা উঠাইতে পারি না, ঢাকটার ওজন হইল, এই ঢাকনাটি উঠাইতে হলে 40 জন মানুষের শক্তি লাগবে। জোরে বলা যাবে কি মারহাবা? এবার যুবকটি বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ওয়াদা দিলাম আল্লাহর বান্দিরে দুইজন কেউ নাই, আল্লাহ দেখেন সাক্ষী রেখে বললাম, আমি তোমাদেরকে সহযোগিতা করব, তোমাদের ছাগলের পানি পান করাবো, আমি নিজে হাতে তোমাদের সাথে ওয়াদা দিলাম। তৃষ্ণা পেলে ঠান্ডা পানি দিও, মারহাবা বলবেন না? তৃষ্ণা পেলে ঠান্ডা পানি দিও, খোদা পেলে অন্ন দিও, হে খোদা কবুল কর এ গরিবের মোনাজাত। ইয়া এলাহি বলেন না, ইয়া এলাহি কবুল করো এ গরিবের মোনাজাত। জোরে বলা যাবে কি মারহাবা? এই গানটা কে গাইছে? কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জমিনে ভরা ফসল দিও, গৃহ ভরা সজন প্রিয়, তোমার হাওয়া কন্যা। জমিনে ভরা ফসল দিও, গৃহ